শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিকালের ধর্ম হরি নাম সংকীর্তন। नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरि पर। যার নাম শ্রবণ করলেই জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। আর তার নাম শ্রবণের কোনো দিনক্ষণ কোনো সময় কিছু নাই, কোনো পবিত্র অপবিত্র সূচি অসুচি কিছু নয়। প্রভু আদেশ করলেন 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে যে মাসে এই হরিকথা কৃষ্ণ কথা আপনারা আস্বাদন করতে এসেছেন এই মহতি হরিবাসরে, বহু বছরের ঐতিহ্য এই হরিবাসর। আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দের, প্রণাম জানাবো তাদের সকলের উদ্দেশ্যে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই হরিবাসরকে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত করে দিয়েছে। একটা হরিবাসর বছর বছর চালিয়ে যেতে একদিন দুদিনের পরিশ্রমে হয় না বাবা। কত মানুষের দুয়ারে ভিক্ষা, কত মানুষের কত রকম কটু কথা, আবার সবটুকুকে উপেক্ষা করে একটা বছরের জন্য অপেক্ষা। অপেক্ষা যে শুধু ভক্তরাই করে তা কিন্তু নয়, পূর্ণ ব্রহ্ম ভগবানও অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে সেই শুভ দিন, শুভ মুহূর্ত, আমার ভক্ত আমারই আঙিনায় দুটি বাহু তুলে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবে। যেখানে ভগবানের কথা হয় সেখানে ভক্ত ছুটে আসে, কিন্তু যেখানে ভক্তের কথা হয়, কীর্তন হয়, হরি কথা হয়, সেখানে স্বয়ং ভগবান নিজে ছুটে আসে। তা এই যে পৌষ মাস, আমরা অনেকে মনে করি যে পৌষ মাসে কোনো শুভ কার্য হয় না, এত বড় বড় হরিসভা। নিশ্চয় এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে বাবা। এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে। এই মাসে সংক্রান্তি তিথিতে, এই পৌষের সংক্রান্তিতে আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এ জগতের সর্বশ্রেষ্ঠ মা কে গো? মা যশোদা, তাই না? এ জগতে যত শিশু পুত্র জন্মগ্রহণ করে, এমন কোন মা আছে যে ভালোবেসে সেই পুত্রকে গোপাল বলে ডাকেনি? বলুন তো। তাহলে এই জগতে সর্বশ্রেষ্ঠ মা হলেন আমার যশোমতী মা, যার ঘরে গোপাল এসে যার স্তনদগ্ধ পান করে ভক্ত বৎসল ভগবান বাৎসল্য স্নেহ দান করে সেই মায়ের কোলে বড় হলেন। তা সেই যশোমতী মা এই পৌষের সংক্রান্তিতে গোবিন্দকে নিজ পুত্ররূপে পাবার জন্য সাধনা শুরু করেছিলেন। এই পৌষের সংক্রান্তির শেষে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ জীবের কল্যাণের তরে সন্ন্যাস ধর্ম গ্রহণের পথে ছুটেছিলেন। তা এই পৌষ মাসে সূর্য যখন ধনুরাশিতে যাত্রা করছে, সূর্যদেব বড় মলিন, দেখবেন দিন ছোট রাত দীর্ঘ। তা এই সময়টাই কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেক দিন সকালে উঠে প্রণাম করাটা, তার উদ্দেশ্যে জল দান করাটা আমাদের প্রত্যেক সনাতনী কর্তব্য। আর এই মাস জুড়ে যদি আপনি এই কার্য করে যেতে পারেন বাবা, যদি গ্রহণ দোষ এবং পিতৃদোষ থেকে থাকে, সেই দোষ হতে মুক্তি লাভ করবে না।
কথাই বলে না, পৌষ মাসে কোনো পশু পাখি কেউ ঘর থেকে তাড়িয়ে দিতে নেই। আমরা বিজ্ঞানসম্মত দিক থেকে দেখি, যদি এই পৌষ মাসে প্রচন্ড শীতে পশু পাখিরাও তো বড় অসহায়, এই অবস্থায় তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিলে তাদেরও তো বিপদের সীমা নাই। তা গৃহপালিত পশু পাখি তো দূরের কথা, কোনো পশু কোনো পাখি যদি আপনার দুয়ারে আসে, তাদেরকে যথাসাধ্য আহারের ব্যবস্থা করে দেবেন। আর তাতে কি হবে, বড় বাবার দোষ যদি কারোর থেকে থাকে, সেই দোষ কেটে যায়। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। আর এই পৌষের সংক্রান্তি হলো ভগবানকে পাওয়ার উৎকৃষ্ট সময়, যে মাসে মা যশোদা গোপালকে পুত্র রূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন, বাসনা করেছিলেন। যদি কোনো ভক্ত মনে চিন্তা করেন যে আমি গলায় তুলসীর মালা ধারণ করব, কি নামের মালা ধারণ করব, ভালো দিন খুঁজে পাচ্ছেন, এই পৌষের সংক্রান্তি হলো তার জন্য উৎকৃষ্ট সময়। শাস্ত্র বলছে, যৎকণ্ঠে তুলসী নশ্চ তে নরা মূঢ় মানস অন্যেঞ্চ শুকরবিষ্ঠা জ্বলঞ্চ মুদিরাসম। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যারা বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন, তাদের হাতের জল হলো মদিরা, অর্থাৎ মদ সমান অপবিত্র। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। অন্যেঞ্চ শুকর বিষ্ঠা, তার হাতের অন্ন হলো শুকরের বিষ্ঠা সমান অপবিত্র। শুকরের বিষ্ঠা কেন? আপনি গাছের গোড়ায় যদি গোবর দেন, দেখবেন সার হবে, সেই গাছ ফুলে ফলে বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিনিয়ত গাছের গোড়ায় শুকরের বিষ্ঠা দিতে থাকলে দেখবেন সেই গাছ দিনে দিনে ক্ষীণ হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। ভগবানকে ভোগ নিবেদন করছেন মদিরা আর শুকরের বিষ্ঠা দ্বারা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা, কপালের এই তিলক, গলার তুলসীর মালা, এই তো আমাদের ধর্ম। যত যাই সাজসজ্জা করি না কেন, এছাড়া শেষের দিনে জীবনের আর দ্বিতীয় কোনো পন্থা আমাদের না। তাই এই পৌষের সংক্রান্তিতে গঙ্গাপুত্র ভীষ্মদেব মহাপ্রয়াণ করেছিলেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তাহলে তিনি এতদিন ধরে সরসজ্জায় শায়িত হয়েছিলেন কেন? তিনি কেন এতদিন ধরে, যুদ্ধের পরেও এতদিন ধরে তিনি কেন অপেক্ষা করে গেলেন? 58 দিন ধরে তার অপেক্ষা কেন? কেননা তিনি জানেন শাস্ত্রবিধি, শাস্ত্র নিয়ম। 365টা দিনে আমাদের হয় 1 বছর, আর 12 মাসে 1 বছর। আমাদের 12 24 ঘন্টায় হয় 1 দিন 1 রাত, তেমন আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত্রি, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন। তাহলে এই জায়গাটা জেনে রাখুন মায়েরা। আষাঢ় মাসে রথযাত্রা শেষ হয়ে গেল, শ্রাবণ ভাদ্র, এই যে শ্রাবণ ভাদ্র, এখান থেকে যে 6টা মাস যাবে, তার মধ্যে পড়বে এই পৌষ মাস। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ, এই যে পৌষ মাস পড়ল, এই 6টা মাস কিন্তু দেবতাদের রাত্রিকাল বিশ্রামের সময়। আর এই সময়টায় সূর্য থাকেন দক্ষিণায়ন। এই 6 মাস দেবতাদের বিশ্রামের সময়, তাদের তখন রাত। আচ্ছা, যে পৌষের সংক্রান্তি চলে গেল, পড়ল কি? মাঘ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। অর্থাৎ এই সময় দেবতাদের দিন জেগে ওঠার সময়। বিশ্বদেব অষ্ট বসুর একজন বসু, তিনি জানেন
যে এই দক্ষিণায়নে আমি যদি যাত্রা করি স্বর্গধামে, আমাকে তো অপেক্ষা করতে হবে দুয়ারে, তাই না? আমরা যখন গভীর রাত্রে ঘুমোই, ঘুমের ঘরে কি আমরা দরজা খুলবো? আমরা সকাল হলে প্রভাত হলে দরজা খুলব। তাহলে বিশ্বদেব চিন্তা করলেন পৌষ মাস, এখন দক্ষিণায়ন দেবতাদের বিশ্রামের সময়, এখন যদি আমি চলে যাই আমাকে অপেক্ষা করতে হবে দুয়ারে। তাই তিনি কি করলেন, এই পৌষের সংক্রান্তি কালে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন, অর্থাৎ উত্তরায়ণ কালে, দেবতাদের প্রভাত কালে, যখন দেবতাদের দিন, সেই সময় তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দদের যারা এই মাসে হরি কথা, কৃষ্ণ কথার আয়োজনের ব্যবস্থা করেছেন। কেননা এই মাস হলো প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় মাস। যেমন কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, তেমন এই পৌষ মাসকে শাস্ত্রসম্মত নারায়ণ মাস বলা হয়।